আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। কাঁচা কলার দিয়ে কাবাব বা বড়া বলতে পারেন আপনারা। দারুণ স্বাদের এটা খেতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি এখানে কাঁচকলা, আমি এখান থেকে 3টা কাঁচকলা সিদ্ধ করে নিব। এখানে নিয়েছি গরম মশলা, আমি গরম মশলা ব্লেন্ডার করে নেব। কাঁচকলা সিদ্ধ নিয়েছি 3টা, নিয়ে আমি কাঁচকলা আগে মিহি করে নিব। সিদ্ধর পরে আমি গ্রেটার দিয়ে কাঁচকলাগুলো ভর্তার মতো করে নিব। তারপরে আমি দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ, আমি এটা বাদামি রং করে ভেজে নেব। বাদামি রং করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা কলার মধ্যে দিয়ে নেব। এখানে ডাল সিদ্ধ করেছি, ডাউলটা আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি ডাউলটা ব্লেন্ডার করে নেব। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। আমি সিদ্ধ করে রাখা কাঁচকলার মধ্যে একে একে সব কিছু অ্যাড করে দেবো। এখানে দিয়েছি ডাউল ব্লেন্ডার করে দিয়েছি, সেটা আমি দিয়েছি এখানে আদা রসুন দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ ব্লেন্ডার করে, দিয়ে আমি ডাউলটা ব্লেন্ডার করে নিয়েছি। এখানে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, দিয়েছি কাঁচামরিচ, কুচি করে রাখা কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি ঝালের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে গরম মশলার গুঁড়া দিয়েছি, আর একটা ডিম দিয়েছি। একটা ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা মাখিয়ে নিব সুন্দর মতো, ভালো করে আমি মাখিয়ে নিব। ডিমটা দিয়েছি, না দিলেও হবে, তারপরে আমি দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণ এখানে তেল দিয়েছি, দিয়ে একে একে আমি এগুলা ভাজি করে নেব। বড়াও বলতে পারেন বা কাবাবও বলতে পারেন, কাঁচকলা আর মুসুরি ডাউলের কাবাবও বলতে পারেন। একে একে আমি বড়াগুলো ভাজি করে নিব। ভালো করে উল্টে পাল্টে আমি একটু কড়া করে ভাজি করব, লাল লাল করে। খেলে আসলে খুবই স্বাদ, এটা সুস্বাদু, একদম মনে হবে মাংস দিয়ে বানানো বড়াটা। অনেক সুন্দর, গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন। আপনারা এটা রুটি দিয়েও খেতে পারেন বা খিচুড়ির সাথেও খেতে পারেন, সাদা ভাতের সাথেও খেতে পারেন, বা বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন। খেতেও অনেক সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।